সম্প্রতি অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় পাকিস্তানে কয়েকশো মানুষের প্রাণহানি হয়েছে। তবে শুক্রবারের ঘটনা যেন আগের সব পরিস্থিতিকে ছাড়িয়ে গেছে, লণ্ডভণ্ড করে দিয়েছে পাকিস্তানের উত্তরাঞ্চলের অনেক এলাকা। মেঘ বিস্ফোরণ ও ভারী বৃষ্টির কারণে তীব্র পানির স্রোতে মুহূর্তেই তলিয়ে যায় একের পর এক এলাকা। শুক্রবারই 2 শতাধিক মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করে পাকিস্তানের গণমাধ্যম। শনিবার সকালে এই সংখ্যা ছাড়িয়ে যায় 3 শতাধিক। খাইবার পাখতুনখোয়া প্রদেশেই মারা গেছেন 2 শতাধিক মানুষ। বাকিদের বেশিরভাগ গিলগিট বালতিস্তান প্রদেশ এবং আজাদ জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। বন্যা কবলিত এলাকায় উদ্ধার অভিযান চালাতে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারের 5 ক্রুর মৃত্যু হয়েছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় অনেক বাড়িঘর ভেসে গেছে। সড়ক তলিয়ে যাওয়ায় এবং টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কয়েকটি এলাকায় যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গম এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বেশ কয়েকটি হেলিকপ্টার। এমন পরিস্থিতিতে জরুরি সভা ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইসলামাবাদ থেকে বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা অব্যাহত রাখার নির্দেশনা দেন তিনি। বেশি দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ সহায়তায় দ্রুত পৌঁছে দেওয়ার উপরও জোর দেন তিনি। এদিকে রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশে শোক পালনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী আলী আমিন। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলা। এখানে শুক্রবারই 91 জনের মৃত্যুর খবর নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বন্যায় নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সম্প্রতি অনেক বেশি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি বিশ্ব। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি পাকিস্তান। চলতি বছর গ্রীষ্মকালের শুরু থেকেই অস্বাভাবিক বন্যা ও বৃষ্টি দেখছে পাকিস্তান। এতে অন্তত 500 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 159 জনই শিশু। পাঞ্জাব প্রদেশে গত বছরের তুলনায় এবছর 73% বেশি বৃষ্টিপাত হয়েছে। এর আগে 2022 সালের বন্যায় দেশটির 1/3 প্লাবিত হয়। সে বছর 1700 মানুষের মৃত্যু দেখে পাকিস্তান। শাহিনুর সরকার, এখন বিশ্ব। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক